শুভ দুপুর জানাই সকল মিষ্টি বন্ধুদের। আজকের ব্লগ নিয়ে চলে এসেছি। দুপুরের মেনু এই দেখো, সোয়াবিনের তরকারি করব। আলু কেটে নিয়েছি, সোয়াবিন ভিজিয়ে নিয়েছি, আর এই যে মশলা করব এইগুলো সব নিয়ে নিয়েছি। এতে আছে লঙ্কা, রসুন আর পেঁয়াজ আর আদা কুচি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। সোয়াবিন আলুর তরকারি করার জন্য এই মশলাটা আমি এখন পেস্ট করে নেব। জিরে, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা দিয়ে মিক্সটা করে নিই। কড়াই গরম হয়ে গেছে, গোটা জিরে দিয়ে দিলাম। জিরে গরম হয়ে গেছে, আলু দিয়ে দেবো। আলুটা লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে আলুগুলো এইভাবে ভেজে নিয়েছি। এবার সোয়াবিনগুলো ভেজে নেব। সোয়াবিনগুলো এর সাথে ভেজে নেব। উল্টে পাল্টে এপিট ওপিট লাল লাল করে সোয়াবিনগুলো আলুর সাথে ভেজে নেব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, আর দেব লঙ্কার গুঁড়ো একটু কালার হওয়ার জন্য, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো একটু দেব। আর দিয়ে দেবো বেটে রাখা, পেস্ট করে রাখা মশলা। একসঙ্গে কষিয়ে নেব। এভাবে কয়েক মিনিট কষিয়ে নেব। একটু সামান্য মতো চিনি দিয়ে দেব, যাতে একটু কালারটা সুন্দর হয়। আমার তরকারিটা কিছুটা কষানো হয়ে গেছে। এবার সেই মিক্সিতে করে রাখা মশলার সেই সামান্য একটু ধুয়ে সেই জলটাই আমি এখানে দিয়ে দেবো। এরকম করে রান্না করলে ছোট বড় সবাই খেতে পারবে। বেশি ঝালও হবে না, বেশি কালারও হবে না। কিছুক্ষণ এটা আমি ফুটিয়ে নেব। আমার ছেলে, আমার বাড়ির লোক এই গোটা রসুন খেতে পছন্দ করে, তাই আমি একটু দিয়ে দিলাম। এর সঙ্গে সিদ্ধ হয়ে যাবে। আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। জল দিয়ে এবার আমি ওটা ফুটুক, আমি কিছু ঢেকে দেবো। কিছুক্ষণ হতে থাক, তারপরে আসছি। দেখে নিই এবার এটা কতটা হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে। আলু, হ্যাঁ আলুগুলো গলে গেছে। এবার এটা মিট মশলা ছড়িয়ে নামিয়ে নেব। মিট মশলা দিলাম 1 চামচ মতন। যে কোনো মাংস রান্নাকে ফেল দিয়ে যাবে। এই সুন্দর রান্না, এভাবে রান্না করলে এত সুন্দর লাগে খেতে। ছোট বড় সবাই খাবে। বেশি মশলা নেই, বেশি তেল নেই, বেশি ঝাল নেই। খুব সুন্দর একটা দুর্দান্ত রেসিপি। তোমরা বাড়িতে ট্রাই করো, অবশ্যই ট্রাই করে দেখবে। আমার তরকারি হয়ে গেছে, আমি এবার এটা নামিয়ে নেব। এই দেখো, হয়ে গেছে আমার সোয়াবিন আলুর কষা। ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। বাবারে খেতে আয়। হ্যাঁ আসছি মা। সুপার সুপার।
আপনারা বাড়িতে এইভাবে রেসিপিটা বানিয়ে ছোট বড় সবার সঙ্গে মিলেমিশে খাবেন। ততক্ষণ পর্যন্ত বন্ধু টাটা, ভালো থাকবেন সবাই আর সঙ্গে থাকবেন।